একটা কেন্দ্র, একটা নাম, আর তার চারপাশে অনেক প্রশ্ন। কলকাতা বেলেঘাটা বিধানসভায় এখন ঘুরে বেড়াচ্ছে একটাই আলোচনা। এখানকার বর্তমান বিধায়ক পরেশ পাল, তিনি কি আবারও এই কেন্দ্র থেকে লড়বেন 2026-এ? অনেকের দাবি তিনি থাকলে লড়াই একেবারে অন্যরকম হয়। আবার অনেকের মুখে শোনা যাচ্ছে তিনি অসুস্থ, হয়তো এবার নির্বাচনের ময়দান থেকে সরে দাঁড়াতে পারেন। সমর্থনের সুর যেমন শোনা যাচ্ছে, তেমনই আছে দুশ্চিন্তা আর জল্পনা। প্রশ্ন উঠছে, যদি তিনি না দাঁড়ান তাহলে কি সমীকরণ বদলাবে বেলেঘাটায়? আর যদি দাঁড়ান তাহলে কি আবারও আগের মতোই আস্থা রাখবে বেলেঘাটা? চলুন শুনে নেওয়া যাক এখানকার মানুষের দাবি কি। 2026-এ পরেশ পালকে কি আবারও চাইছে বেলেঘাটা প্রার্থী হিসেবে, নাকি নতুন মুখ দেখতে প্রস্তুত বেলেঘাটা? জানুন মানুষ কি বলছে। কীরকম কাজ করলো সে তো বলা মুশকিল। কিছু কাজ হয়েছে, কিছু অসুস্থ ছিল। তবে আমার মনে হয় তৃণমূলই জিতবে আবার। আমরা পরেশ পালকে চাইছি না, তৃণমূলই আসবে। আমরা চাই না যে টিএমসি সরকারটা রাজ্যে থাকুক। যে সবাই ভালো সবাই খারাপ, যে যখন রাম হয় সে তখন রাজা হয়, আর আমরা যে ভিখারি সেই ভিখারি থাকি। তো আমরা কারে চাইবো? কাউকে চাইছি না। যে উঠবে সে উঠবে, যে মানাবে না নামবে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে আমরা রয়েছি বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে। এখানকার বর্তমান বিধায়ক পরেশ পাল, তিনি কেমন কাজ করলেন 2026-এ? কি আপনারা তাকে আবারও চাইছেন এখানে? কীরকম কাজ করলো সে তো বলা মুশকিল। কিছু কাজ হয়েছে, কিছু অসুস্থ ছিল। হ্যাঁ, উনি তো অসুস্থ ছিল, ওই কিছু কাজ হয়েছে। কি কাজ হলো? এবার ওইভাবে তো পুঙ্খানুপুঙ্খে বলা যাবে না কী কী কাজ হলো, কেন ঘুরে ঘুরে দেখা সম্ভব না। যতটুকু হয়েছে এইটুকু বলতে পারি। রাস্তাঘাট পানীয় জলে কোনো সমস্যা রয়েছে? না, আপাতত নেই। আবার তো তৈরি হচ্ছে, জলের লাইন করছে বড়। হ্যাঁ, আমাদের পাড়া, আমাদের হচ্ছে সেনবাগান, আমাদের কোনো প্রবলেম নেই জলের। আমি আমার এলাকাটা বলতে পারি, মানে 33 ওয়ার্ড বলতে হবে না। আমি আমার এলাকাটা বলতে আমাদের জলের কোনো সমস্যা নেই। 2026-এ আপনারা তাকে আবারও বিধায়ক হিসেবে চাইছেন বেলেঘাটায়? এখন উনি দাঁড়াবেন কিনা সেই তো, কারণ উনি অসুস্থ। এবার উনি দাঁড়াবেন কিনা ওনার মত, আমরা কি চাইছি যাই না। আগে দেখা উনি দাঁড়াবেন কিনা, তাহলে সমর্থন করবেন? সেটা ব্যক্তিগত ব্যাপার। সেটা ব্যক্তিগত ব্যাপার, কেন বলছেন তো। আপনি বেলেঘাটা বিধানসভার অন্তর্গত বাসিন্দা। এখানকার বর্তমান বিধায়ক পরেশ পাল কতটা কাজ করলেন? আপনারা কি 2026-এ তাকে আবারও চাইছেন বিধায়ক হিসেবে বেলেঘাটার? দেখুন, পরেশ পাল দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং অনেক সমাজসেবামূলক কাজের সঙ্গে উনি যুক্ত আছেন এবং ছিলেন, আগামী দিনেও থাকবেন। উনি বিশেষ করে যে কাজটা করে গরিব মেয়েদেরকে, আপনি জানেন নিশ্চয়ই, গণবিবাহের একটা আয়োজন করেন। তো এখানে তো এর আগে কোনো বিধায়ক, কোনো মন্ত্রী, অনেক নেতা মন্ত্রী বেলেঘাটা বিধানসভায় এসে গেছে, তো এরকম তো উন্নয়নমূলক কাজ কেউ করেনি। তারপর ধরুন, এই যে আমাদের বাচ্চাদের, আমাদের অঞ্চলের একটা এত বড় মেলা হয় যেটা সুভাষ মেলা নামে পরিচিত, ওটা দীর্ঘদিন ধরে, যখন উনি বিধায়ক ছিলেন না তখন থেকে উনি করতেন। আর উনি একজন মানে রাস্তাঘাট পানীয় জলে কোনো সমস্যা রয়েছে বেলেঘাটা? না, বেলেঘাটায় পানীয় জলের আগে ছিল, এখন এই নতুন পাম্পিং স্টেশনের সব কাজগুলো হতে, আগে তো জলের গাড়ি দাঁড়াতে হয়েছে, আমরা ছোটোবেলা দেখতাম, কিন্তু এখন সেগুলো নেই। সবার ঘরে ঘরেই জল হয়ে গেছে, অসুবিধা সেরকম কিছু নেই, আগের থেকে অনেক বেটার। বেলেঘাটার যদি কোনো সমস্যা হয় সেই জায়গায় দাঁড়িয়ে কি আপনারা বিধায়ককে পান পাশে? দেখুন, বিধায়ককে তো পার্টি অফিসে গেলে পাওয়া যায়, কিন্তু একটা জিনিস আছে যেটা আমি খুলে বলতে পারি। আমার কথাগুলো শুনে নিশ্চয়ই বুঝতেই পারলেন যে আমি অন্তত সরকারের কাজে সন্তুষ্ট, কিন্তু একটা সমস্যা আছে, সেটা আমি দিদির কাছে কিংবা অভিষেক ব্যানার্জির কাছেই রাখবো। সেটা হচ্ছে বাহুবলীদের দাপটটা একটু কমানো দরকার। সাধারণ মানুষ তৃণমূলকে ভালোবাসে, কিন্তু তৃণমূল যদি ভাবে, দল যদি ভাবে যে বাহুবলীকে দিয়ে তাদেরকে আমি অ্যাগ্রেসিভ করবো, সেটা আমার মনে হয় না ভুল ডিসিশন।
2026-এ আবারও কি আপনারা বিধায়ক হিসাবে পরেশ পালকে চাইছেন? দেখুন, ওটা এখন বলা সময় সাপেক্ষ ব্যাপার, তবে আমার মনে হয় তৃণমূলই জিতবে আবার। টিএমসি চাইছে না, কারণ আরও ভালো ডেভেলপমেন্ট চাই, ঠিক আছে? তো আপনার অ্যাকচুয়ালি অন্য দল আসুক, যে কাজ করবে, কাজের মানুষ আমরা চাই। তিনি কাজ করেননি বলছেন তাহলে? কাজ করেনি বলতে কি, টিএমসির এমনিতেই আমরা চাই না যে টিএমসি সরকারটাই রাজ্যে থাকুক, কারণ যেভাবে যুবক যুবতীদের চাকরি বাকরি শিক্ষা দিক থেকে দূরে রেখে দিয়েছে, শুধু ভাতা দিয়ে চালাচ্ছে রাজ্যটাকে। 8,325টা প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমাদের সকল তরুণ তরুণী এবং যারা শিক্ষিত এডুকেটেড পার্সন আছে, তেনাদের সকলের একটাই দাবি যে চাকরি দরকার, কর্মসংস্থান দরকার, রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল দরকার, এগুলো প্রয়োজন আছে, সেটা আমরা চাই। বেলেঘাটের কতটা উন্নয়ন ঘটলো দাদা? বেলেঘাটা শহরের দিকে উন্নয়ন ঠিকঠাকই আছে মোটামুটি, কিন্তু গ্রামীণ ডিস্ট্রিক্ট দিকে সেখানে ডেভেলপমেন্ট অত নেই। আপনারা কি আবারও চাইছেন 2026-এ পরেশ পালকে বিধায়ক হিসাবে? আমরা পরেশ পালকে চাইছি না, কাকে চাইছেন তাহলে? আমরা বিকল্প চাইছি, সিপিএম চাইছে বা আইএসএফকে চাইছি, অন্য শক্তি উঠে। এখানে আপনারা আইএসএফকে চাইছেন, কি বলছেন? হ্যাঁ, আইএসএফ সংগঠিত যেগুলো জোট সঙ্গী হবে তাদের আমরা সাহায্য করতে চাই। যেমন আসাউদ্দিন ওয়াইসির দল আছে, এআইএমআইএম মিম, ওনাকে আমরা সাপোর্ট করি এবং ওনাকে যদি সুযোগ পাই ইনশাল্লাহ ওনাকেই ভোট দেবো। এখানকার বিধায়ক কে? বিধায়ককে পরেশ পাল কেমন কাজ করলেন তিনি? আমাদের কাকুরগাছি এরিয়া, আমাদের এই এরিয়া খুবই ভালো কাজ। আমাদের পরিষ্কার, দুবেলা ঝাড় দেওয়া, করা, পরিষেবা ভালো পৌরসভার। কোনো সমস্যা নেই বলছেন? না না না, আমাদের ড্রেন পরিষ্কার, আমাদের আমার মনে হয় কোনো এরিয়াতে এরকম হয় না, কোনো এরিয়াতে হয় না। আগামী 26-এ নির্বাচনে কি তাকে চাইছেন আবারও, তৃণমূলই আসবে নাকি পরিবর্তন চাইছেন? না, আমরা পরিবর্তন চাই না। দাদা আপনি? একই। এখানে সবাই একই কথা বলবে। বললাম না আগে যে সবাই ভালো সবাই খারাপ, যে যখন রাম হয় সে তখন রাজা হয়, আর আমরা যে ভিখারি সেই ভিখারি থাকি। তাও আমাদের তো ওপরে টর্চার, আমাদের ভালো বন্ধু, তাও আমাদের টর্চার। এই যে দোকানখানা সেই যে ঢুকে দিয়েছে, দোকান লাগাতে পারছি না, আমাদের বয়স হচ্ছে, আমরা কী করে খাবো? হ্যাঁ, তা আমরা কারে চাইবো? কাউকে চাইছি না। যে উঠবে সে উঠবে, যে মানাবে না নামবে, সিধে কথা বাবা আমার কাছে। আমি এর বিষয় বলতে পারি। কাউকে চাইছো না তুমি, পরিবর্তন চাইছো? হ্যাঁ, পরিবর্তন চাইছি আমি, কাউকে চাচ্ছি না, আমি পরিবর্তন চাইছি। ওই সব ভালো পরিবর্তন চাইছো? হ্যাঁ, সবাই ভালো থাক, ভালো করুক, ওইটাই ভালো হলেই লোকের ভালো, আর কিছু না বলার। না, সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনে আপনারা যারা রয়েছেন কলকাতার বেলেঘাটায়, বর্তমান বিধায়ক পরেশ পাল, তাকে কি আপনারা আবারও চাইছেন? অবশ্যই চাইছি, উনি খুব ভালো। আমাদের সুবিধা অসুবিধায় উনি আমাদের পাশে কাজকর্ম দেখেন, করে দেন। আমাদের যে এখন একটা জলের প্রবলেম ছিল সেই উনি সলভ করছেন, কাজটা চলছে, উনি ভালো। কোনো সমস্যা হচ্ছে না বলছেন, তাই তো? না না, ওনার কাছে আমাদের কোনো অসুবিধা নেই, ভালো। রাস্তাঘাট, পানীয় জল? হ্যাঁ, এই তো জলের ব্যবস্থা, ওই যে বললাম কাজ চলছে, জলে